হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো নবদ্বীপ ধামের যে পরিক্রমা সেটা শুরু করেছিল শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু এই পরিক্রমা করেছিল আজকে থেকে 536 বছর পূর্বে। তো তিনি নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতেন এবং সর্বতভাবে তার সাথে তার অন্তরঙ্গ ভক্ত এবং সমস্ত আশপাশের ভক্তরা মহাপ্রভুর সাথে যুক্ত হয়ে এই নগর সংকীর্তনের সাথে যুক্ত হতেন এবং পদে পদে নবদ্বীপের প্রত্যেকটা জায়গায় মহাপ্রভুর চরণ অবস্থান করছেন। তো সেই ধারাবাহিকতায় আমাদের শ্রীমান মহাপ্রভুর আদর্শে আদর্শিত হয়ে আমরা নবদ্বীপ মন্ডল প্রতি বৎসর আমরা পরিক্রমা করে থাকি। তো এখন হচ্ছে সেই সাথে তার সাথে যোগ করা হয়েছে পঞ্চক্রোশ পরিক্রমা। তো পঞ্চক্রোশ পরিক্রমা হচ্ছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, যেটা আপনারা জানেন ইসকন থেকে আমরা শুরু করেছে এবং শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এটা শুরু করেছেন আজকে থেকে 12 বছর পূর্বে। তো এখনো পর্যন্ত সেই পরিক্রমা গড়ে আছে। প্রতি বছরে পঞ্চক্রোশ পরিক্রমা হয়, কিন্তু আমাদের কিছু মহান ভক্ত আছে তারা একাদশীর দিন প্রতি একাদশী এমনকি প্রতিদিনও পঞ্চক্রোশ পরিক্রমা করা যায়। তো সেই অবস্থানকে কেন্দ্র করে প্রত্যেক ভক্তরা মায়াপুরের সেই পঞ্চক্রোশ পরিক্রমার যে আনন্দ আস্বাদন করে থাকেন। তো মহাপ্রভুর যে কৃপা লাভ করার জন্য, কারণ মহাপ্রভুর কৃপা যদি কেউ লাভ করে তাহলে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ যে করতে পারবে সে কৃষ্ণ এবং রাধারানীর কৃপা লাভ করতে পারবে। কারণ এখানে যদি ভক্তদের কৃপা কেউ লাভ করে তাহলে নিত্যানন্দ প্রভু তাকে করুণা করে। নিত্যানন্দ প্রভু যদি কাউকে করুণা করে সাথে সাথে সে মহাপ্রভুর করুণা লাভ করতে পারবে। আর মহাপ্রভুর করুণা হয়ে গেলে রাধারানীর করুণা হবে, রাধারানীর করুণা হলে সে কৃষ্ণ প্রেম লাভ করবে। তাহলে অনায়াসে সে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করবে। তো আমরা সেই ভক্তর সঙ্গে কৃষ্ণ কথায় শ্রীমান মহাপ্রভুর আদর্শে আদর্শিত হয়ে আমরা পঞ্চক্রোশ পরিক্রমা করছি। প্রতি একাদশীতে আমরা শুরু করছি। তো আপনারা যারা মায়াপুর ধামে আছেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং মহাপ্রভুর করুণা দীক্ষা লাভ করতে পারেন। কারণ আমরা যেখানে হাঁটছি, আমরা যেখানে পদচারণ করছি, স্বয়ং মহাপ্রভু এই জায়গায় পদার্পণ করেছিলেন, তার সেই চরণ যুগল এখানে রেখেছিলেন। সেখানে আমাদের কি করা উচিত? পদার্পণ করা উচিত। তো এই আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটা, এই যে মাঠটা, এখানে পরিক্রমার মাঠ এবং এখানে কি হয় ইসকন থেকে পাঠ হয়, ক্লাস হয়, প্রসাদ হয়, এই মাঠের মধ্যে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। আপনারা আসবেন একটু ভক্ত সঙ্গে। এই যে এখানে যে অনেক ধুলাবালি আছে, অনেক শুদ্ধ ভক্তের শ্রীল প্রভুপাদের অনেক ডিসাইপল, স্বয়ং গুরু মহারাজ এবং অনেক মহাত্মা বৃন্দ এই মাঠে এসেছিলেন। এসে তারা প্রবচন প্রদান করেন এবং ভক্তদের জন্য করুণা প্রদান করেন। তো আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই পঞ্চক্রোশ পরিক্রমায় বছরে তো একবার অবশ্যই যুক্ত হব, কিন্তু 15 দিন পর পরে আমরা যদি একাদশীতে যুক্ত হই তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক। যেমন অনেকে একটা কথা আমি যেটা শুনেছি আমাদের আচার্য বর্গদের থেকে বলা হচ্ছে, মায়াপুর ধাম নবদ্বীপ ধাম হচ্ছে হোলি প্লেস ফর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এরিয়া। তো এই জন্য আমাদের যে পারমাত্মিক উন্নতি সাধন করার জন্য আমাদের শ্রীধাম মায়াপুরে অবস্থান করা উচিত। তো আমাদের চিন্তা করতে হবে কোন কোন বিষয়ে আমাদের নবদ্বীপ পারমাত্মিক ডেভেলপ হচ্ছে আর কোন কোন বিষয়ে আমাদের পারমাত্মিক বিপর্যয় হচ্ছে। তো সেজন্য এই আমি ভগবত ভক্তির একটা অঙ্গ হিসেবে ধরে নিয়েছি, সেটা হচ্ছে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য পরিক্রমা। আমরা জানি বৃন্দাবনে অনেক মহাত্মা আছে, তারা গিরি গোবর্ধন,
তারপরে হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, প্রতিদিন পরিক্রমা করেন। তো আমরা কি পারি না শ্রীমান মহাপ্রভুর এই পঞ্চক্রোশ পরিক্রমা প্রতিদিন করতে? প্রতিদিন না করি, কমপক্ষে 15 দিন পরে পরে আমরা শুরু করেছি, আমাদের অনেক ভক্তরা এটা শুরু করেছে। তো আমরা চেষ্টা করব মহাপ্রভুর করুণা লাভ করার জন্য যে দিকগুলি আমাদের ভগবত ভক্তির বিপর্যয় ঘটে সেগুলি পরিহার করা। আমাদের অনেক ভক্তরা এখানে আমরা বিজনেস প্লেস করেছি, এটা মহাপ্রভুর ধাম, এটা বিজনেস এরিয়া নয়, এটা হচ্ছে পারমাত্মিক ডেভেলপ করে যাতে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করি, সেই জন্য এই এরিয়াটা। সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করা উচিত পারমাত্মিক বিপর্যয় হয় এমন কোন কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত নয় যেখানে ভগবত ভক্তি অনুশীলনের একটু উৎসাহ অনুপ্রেরণা আমরা পাবো, সেই বিষয়টা করা উচিত। তো এখানে আমাদের দুজন ভক্ত আগে থেকেই করতেন, তো আমাকে তারা কৃপা করেছেন এবং উৎসাহিত করেছেন, যার ফলশ্রুতিতে আমি ওনাদের সাথে যুক্ত হয়ে ভগবত ভক্তির অনুকূল হিসাবে পরিক্রমায় যুক্ত হয়েছি। তো আপনারা যারা যুক্ত হতে চান আমাদের সাথে আসবেন এবং পঞ্চক্রোশ পরিক্রমায় যুক্ত হবেন। হরে কৃষ্ণ।